আপনি? হ্যাঁ, 10,000 টাকা কি কম? আমরা দুইজন মানুষ খাই 10,000 টাকা দিই। ও বুঝতে পারছি, আপনি তো টাকা সরাই ফেলেন। কত টাকা সরাইছেন এই পর্যন্ত? বোমা তুমি কি বলতাছো? কি বলতেছি? ঠিকই বলতেছি। 10,000 টাকা কম না, বুঝেন নাই? শোনো আব্বা, তুমি যেহেতু তোমার বাড়িতে থাকি খোটা দিলা, খাবার খোটা দিলা, আমি তোমার সাফ সাফ কইতেছি, আজকে মাসের 15 তারিখ 10,000 টাকা তো তোমার দিয়ে দিছি, আর আছে 15 দিন। আমি আমার বউ লইয়া আলাদা থাকবো, আমি তোমার বলে গান নাই আর থাকবো না। আর এই শোনো, কাপড় চোপড় গোছায় রাখো, আমরা সামনের মাসে বের হয়ে যাবো, কথাটা মনে রাখো। আব্বা সব অসুস্থ নাকি? না বুঝে যেতেছো? ব বলবা ব বলো। করে কেমনে যে কই, তুই তো ছোটখাটো একটা চাকরি করস জানি, কিন্তু রে বাবা এখন যে টাকা পয়সা দিতে আসছ তোরা তোরা দুই ভাই, তোর বড়টা দেওয়াস না 2 লাখ টাকা বেতন পায়, ওই 10,000 টাকা দেয়, তুই 10,000 টাকা দিস। বুঝি তোর কষ্ট হয়, কারণ তুই ছোট একটা চাকরি করস। কারণ বাবারা দেখ বাজার সদাইয়ের দাম, 100 টাকা নিচে কোনো তরকারি নেই। মাছ পাঙ্গাস মাছের কেজি হয়েছে 200 টাকা, 220 টাকা, 30 টাকা, যে মাছ মানুষ খাইতো না। কিন্তু জানো যে তোর আর কি কমু? আব্বা তুমি তো জানো আমি বেতন পাই কয় টাকা, মাসে বেতন পাই 15,000 টাকা। 15,000 টাকা বেতন পাই কি হয় কও? বাবারে আমি তো বুঝি এবার কান্নে খিচ্ছে অনেক সময় দেখা গেছে যদি কোনো কোনো প্রজেক্টের কাজ বা টেন্টন করে টুরা দেখা গেছে 5,000 টাকা 20,000 টাকা টাইনে খিচ্ছে কোনো রকম হয়, তাও দেখা গেছে যদি যা পারি 8,000 টাকা দিই, তারপর তো আমার তো একটা পরিবার আছে, এখন সব কিছু তো আর তোমার খুলে পাওয়া লাগে না। বাবারে ওয়াইফের তো একটা খরচা আছে, আমার নিজের একটা খরচা আছে, কিন্তু আমি পায়ে হাঁটতে যাই, আবার পায়ে হাঁটতে এই পর্যন্ত আসি বাসায়। বুঝি তো রে বাবা, দেখ আমার তোরা যে টাকা পয়সা দিতে আসছিস, এখন আমি তোর সমস্ত চালাইতে পারতাছি না। বাজারে গেলে মানে মাথা গরম হয়ে যায়, আর তোর বউ তো সেই হুড়বাড়ি দিয়েছিস কি আলোচনা। আর ওই যে তোর বড় ভাইয়ের বউ, তোর ভাবি, ওই তো জমিদারের মাইয়া, বড় লোকের মাইয়া, ওই আলু ভর্তা খায় না, করলা ভাজি খায় না, শাক ভাজি খায় না, কোনো কিছু আনলে গুড়া মাছ তো খাইতেই পারে না, গুড়া মাছ আনলে চিনাচিনি করে। এখন 3 বেলায় মাছ গোস্ত খাইতে চায়, কিন্তু এখন যে টাকা পয়সা দেয় ওই 10,000 টাকা দেয়। কেমনি কি করুন বাবা, এটা চিন্তা করছে বুঝছস? আর আব্বা শোনো, বড় ভাই তো মাসে 2 লাখ টাকা বেতন, কম তো না, এই তো সংসারটা ঠিকই চালাইতে পারে। আর আমি যতটুকু পারি অতটুকু তো অবশ্যই দিতেছি। আমার যদি ইনকাম থাকতো আমার এত কথা কওয়া লাগতো না, আমি সব টাকায় আমি খরচা করতে পারতাম। আমি খরচার ডরে মানে ইনকাম সোর্স নাই দেখে আমি আমি তোর বৌমার পাঠাই দিয়েছি, কি করবো কও? আচ্ছা ঠিক আছে, যা তুমি বড় ভাইয়ের কথা কও যে যেন টাকা পয়সা কিছু বাড়াই দেয়। আমি তো মানে না আমার উপর যদি প্রেশার না দিলে আমার মনে ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার দেখতেছেন আমি আমি যদি মাসে বেতন বেশি পাইতাম তাহলে তো আমার সমস্যা ছিল না। বাবারে, তুমি তো জানো। তোর আমার 2টা সন্তান, এসব অলক্ষণ কথা বলিস না, যা অফিসে যা। আচ্ছা গেলাম। যাও তো। আসসালামু আলাইকুম। এই আসো, এটা লাগা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো দেখে শুনে অফিসে যাইও, আর দুপুরে লাঞ্চ কিন্তু করে নিও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা, বাবা কি হলো, আবার কিছু কইবা? ওই তো অফিসে যাইতেছস? অফিসে যেতেছি না, নাস্তা যেতেছি, তো মমতা যাইছে না, আমরা ড্যান্স যাইতেছি, আমরা নাচতে যেতেছি, বুঝছো না? তুমি জানো না আমি অফিসে যাই না, কই যে এরকম করে কত বসে কিরকম করে কথা কম, তুমি জানো না আমি অফিসে যাই? তুমি জিজ্ঞেস অফিসে যেতেছি না, মমতা যাইছে আমি ওই পাড়ায় মনে নাচ ডান্স গান দেছো না, আমি যাই নাচতাছি মমতা দল লাগে। তোমার বাবা বুইড়া হইছে, বাতাসে দেখো না? আমরা আমার করে টাকা থাকেন কি লিগা? বাবা একটা কথা কইতে চাইছিলাম আর কি। কি কইবা তাড়াতাড়ি কও, আমার সময় কম। বাবা কি কমু, তুই তো জানোস সংসারের দায়িত্ব আমি আমার কাছে এখনো আছে, আমি চালাইতেছি সংসারটা। হ্যাঁ বাবারে, তুই একটা ভালো চাকরি করস, আর তুই ওই 10,000 টাকা দিস, তোর ছোট ভাই 10,000 টাকা দে। হ্যাঁ মেন কথা বাবারে, বাজার যে দাম তা তো জানোসই, মাছের সাথে মাছ তো হাতে হয়ে যায় না। পাঙ্গাস মাছ তাও 220 টাকা 30 টাকা কেজি, 100 টাকার নিচে কোনো তরকারি নেই। হ্যাঁ তুই গোনা টাকা দাস, তোর ভাইও গোনা টাকা দেয়। আমি বাবারে কইছিলাম, আর তো তোর ভাই ছোটটা চাকরি করে, কয় টাকা বেতন পায়, আর তুই তো মাসাল্লাহ দিলে 2-2.5 লাখ টাকা বেতন পাস। তো আমি কইতে চাইছিলাম বাবা, যদি তোরা তো 10,000 টাকা তোর জন্য খাস, যদি কিছু টাকা বাড়াই দিতি তাহলে আর কি এই সমস্যাটা হইতো না, বুঝছস? এটাকে তোকে ডাক দিচ্ছিলাম আর কি। আচ্ছা আব্বা,
তোমার কি মাথা ব্যথা গেছে? হ্যাঁ, 10,000 টাকা দিয়ে কইনা কইনা 10,000 টাকা দিয়ে আমরা দুজনে খাই। অনেক টাকা দেই, 10,000 টাকা তুমি কম মনে করতেছো? হ্যাঁ, আর তুমি আমাকে খাওয়ানোর ঘোড়া দিতেছো। 10,000 টাকা দিয়ে খাই আমরা। বাবা রে, খাওয়ার করার না, তুইও 10,000 টাকা দেস। আর তুই যে তোর বউ তো মনে কর গুড়া মাছ আনলে খায় না, করলা ভাজি খায় না, আলু ভর্তা খায় না। তোর বউ বড় বড় চিংড়ি মাছ, বোয়াল মাছ, গরুর গোস্ত, খাসি গোস্ত। আর এই যে 10,000 টাকা দেস, আমি তো সংসার চালাইতে পারতাছি না। কি কইলে বাবা তুমি? আমার বউ গুড়া মাছ খায় না, আলু ভর্তা খায় না। আমার বউ কোনোদিন এগুলো খাইছে? ওর বাপের বাড়ি কোনোদিন গুড়া মাছ আলু ভর্তা খাইছে? ডাল খাইছে? ওর বাপের বাড়ি মাছ গোস খায় বড় হয়েছে, উই এগুলোই খায়। এগুলোই আনবা তুমি। আমি আমার বাপের বাড়িতে রাজরানীর মতো বড় হইছি, আপনার মতো টুকাইয়ের মতো বড় হইনি, বুঝেন নাই? মুখ সামনে কথা বলবেন। আর তুমি কি কইলা? আমার বউ খাওয়ানোর ঘোড়া দিলা। হ্যাঁ, আমার বউ আমার কামাই খায়। 10,000 টাকা দিই আমরা দুজন খাই, 10,000 টাকা দিই প্রতি মাসে। বাবা, আমি তো খাওয়ার খোটা দিতেছি না। আমি তোর বর্তমান যে বাজার আছে, বাজার যে জিনিস চলতে দাম চলতেছে, এটা তোকে বুঝাতে চাইছি যে এত টাকা দাম, প্রত্যেকটা জিনিসের দাম তুই তো জানোস। তার জন্য কইছিলাম কিছু টাকা বাড়াই দিলে মানে সমস্যাটা হইতো না। 10,000 টাকা কি মনে করেন আপনি? হ্যাঁ, 10,000 টাকা কি কম? আমরা দুইজন মানুষ খাই, 10,000 টাকা দিই। ও বুঝতে পারছি, আপনি তো টাকা সরাই ফেলেন। কত টাকা সরাইছেন এই পর্যন্ত? বোমা, তুমি কি বলতেছো? কি বলতেছি? ঠিকই বলতেছি। 10,000 টাকা কম না, বুঝেন নাই? তুমি বলতে চাইতেছো আমি টাকা চুরি করতেছি কেমন? অবশ্যই। তুমি যে খাও, তোমার পিছে দুনিয়ার টাকা যায়। তুমি তো গরু। এত বড় সাহস, খালি বারবার আমার কথা বলেন। তোমার ব্যাপারে কিছু বলবো? আমি কিন্তু তোমার সংসার করবো না বলে দিতেছি। আচ্ছা আব্বা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, তুমি জানো ওই বড় লোকের ঘরের মাইয়া, তুমি ওর লোকের ভাবে কথা বলো কেন? হ্যাঁ, তোর সামনে তোর বাবা হাত তুললো আর তুই কস বড় লোকের মেয়ে। ঠিকই করছে আমার বউ। আমি যেটা করতে পারিনি আমার বউ করে দিছে। ও, তোমার অনেক চোখ পড়ছে আমার চাকরির উপরে। আমি বড় চাকরি করি, 2 লাখ টাকা বেতন পাই, তোমার অনেক চোখে সহ্য হয় না, বুঝছো না? তোমার বড় ছোট চাকরি করে, কম বেতন পায়, তোমার তো জ্বালা ওই জায়গায়। মানে আমি যা কামাবো পুরা তোমরা দিমু, পুরা গোষ্ঠী চালাবো আমি নাকি? হ্যাঁ বাবা, আমি তো সব দিতে কই না। আমি তোর কইছি 10,000 টাকা দেস আর 10,000 টাকা বাড়াই দিস। আমি তোমার সাফ সাফ করে দিয়েছি আব্বা, আমি 10,000 টাকার থেকে 10 পয়সা আমি বেশি দিতে পারবো না। শোনো আব্বা, আমরা দুজন মানুষ খাই, 10,000 টাকা দিই, এটাই অনেক। আর তুমি জানো আমি যে ইনকাম করি, আমার খরচ আছে, যেরকম ইনকাম করি, যেরকম কামাই করি, এরকম আমার খরচ আছে। আমার শ্বশুর দিতে হয় হাত খরচ 10,000 টাকা, আমার শাশুড়ি দিতে 10,000 টাকা, আমার শালীরে 5,000 টাকা, আমার শালারে 5,000 টাকা আমার খরচা আছে। তুমি জানো তোমার নজর তো আমার খালি টাকার উপরে, আমারটা যেরকম আয় সেরকম ব্যয়। আরেকটা কথা আমি তোমার সাফ সাফ করে দিতেছি, তুমি যদি প্রতি মাসে এরকম আমার টাকা পয়সা দেয়া কি করো, খ্যান করো, তাহলে আমি আমার বউলে কিন্তু আলাদা থাকবো, আমি আলাদা খাবো। হে মধ্যে বুক করতে খাও, 10,000 টাকা করতে নাও, পুরো সংসারটা চলে আমার 10,000 টাকা। আমি জানি না, তোমার বলা তো একটা কথা না, তুমি তো কত 10,000 টাকা দেয়। তার মানে আমি এই সংসারের দায়িত্ব পাইয়া আমার চোর বানাইলি, তোর বাবার সাথে হাত তুললো, শুধু টাকা দেখ বাবা, তোর সামনে তোর বাবাকে চোর বললো, তুই কিছু বললি না। আর তুই কি বললি? তোর শ্বশুরে দেশ 10,000 টাকা, তোর শাশুড়ির দেশ 10,000 টাকা, তোর শালাকে দেশ 10,000 টাকা, তোর শালিরে দেশ 10,000 টাকা। ও, তার মানে বাবার চেয়ে, ভাইয়ের চেয়ে তোর শ্বশুর বাড়ির লোকজন আপন তো না? এটা তোর দায়িত্ব, ওর দায়িত্ব পালন করবো না? হ্যাঁ বৌমা, আচ্ছা আব্বা শোনো, এটা ওর দায়িত্ব, আর আমার বাবা, আমাকে তোর দায়িত্ব নাই কোনো। শোনো, তোমাকে যেরকম খাওয়াইতেছি এরকম আমার শ্বশুর শাশুড়ি আমার কাছ থেকে আশাবাদী, মানে তারও আমার দায়িত্ব যে তাকেও আমি খাওয়াবো, আমি তাকে মেয়ে জামাই, তারও আশা রাখে যে মেয়ে জামাইটা খাইবো। বাবা, আমার বাড়িতে থাকোস, এই বাড়িটা কিন্তু এখন আমার বাড়িতে থাইকে 10,000 টাকা দেয়, সেটা আমার খাওয়াস। কি বাবা, তুমি আমার খাওয়ার ঘোড়া দিলা আর ওই বাড়ির ঘোড়া দিলা? বাড়ি খোটা দেই নাই বাবা, তোদের কথা অনুযায়ী কথাটা বললাম। আপনার যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে এই বাড়ি সমান ভাগে ভাগ করে দেন, দুই ভাইরে, আমরা আলাদা হয়ে যাবো, আমরা আপনাদের সাথে থাকবো না। বাবা, তুমি বেশি কথা বেশি বলতেছো কথা না। একটু বলতেছি না, আপনি বেশি কথা বলতেছেন। আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। তো আপনার ছেলে কেন কি? তুমি চুপ থাকো। শোনো আব্বা, আমি তোমার বলে গেছি, যাও আরো 2-4 মাস ভাবছিলাম তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে থাকবো না। আমার বউ রেলে তুমি আজকে খাওয়ার ঘোড়া, থাকার ঘোড়া দিচ্ছ। আমি চাইলে তোমার মতো এরকম বাড়ি আমি বছর একটা করতে পারি। আমি আমার বউ লয়ে আমি যেতে আমার ব্যবস্থা আমার, আর তোমার ব্যবস্থা তোমার। শোনো আব্বা, তুমি যেহেতু তোমার বাড়িতে থাকি ঘোড়া দিলা, খাওয়ার ঘোড়া দিলা, আমি তোমার সাফ সাফ কইতেছি, আজকে মাসের 15 তারিখ, 15 তারিখ 10,000 টাকা তো তোমার দিয়ে দিছি, আর আছে 15 দিন। আমি আমার বউ লইয়া আলাদা থাকবো, আমি তোমার বলে আর নাই, আর থাকবো না। আর এই শোনো, কাপড় চোপড় গোছায় রাখো, আমরা সামনের মাসে বের হয়ে যাবো, কথাটা মনে রাখো। গেলাম আমি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। দেখতেই মন চায় না, দেখতে কেমন দেখুন চায়, শয়তান দুইটা।
আরে ছেলে, আরে সন্তান, আমি চোর। ছেলের সামনে বাবাকে ছেলের কচুর বলো। আহ